দর্শক, আপনারা জানেন গত 23 নভেম্বর রাতে বেগম খালেদা জিয়া তার নিজ বাসা গুলশানের ফিরোজা থেকে ডাক্তারকে দেখানোর জন্য এভার কেয়ার হাসপাতালে আসেন এবং পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা ভর্তি হতে বলেন এবং তারই প্রেক্ষিতে তিনি ভর্তি হন এবং ভর্তি হয়ে গত কয়েকদিন থেকে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। দর্শক, আপনারা জানেন গত দুদিন আগেও কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে চীনের 5 সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ টিম আসেন এবং এরপরে আজকে সকালে যুক্তরাজ্য থেকে মেডিকেল বিশেষজ্ঞ টিম আসেন এভার কেয়ার হাসপাতালে, যার দায়িত্বে আছেন রিচার্ড ব্লি। দর্শক, আরও যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গত দুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াকে সরকারের তরফ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয় এবং এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণার পরপরই কিন্তু বেগম খালেদা জিয়ার সিকিউরিটির জন্য দায়িত্ব দেওয়া হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে। এবং এই এসএসএফ এর দায়িত্বের পাশাপাশি আমরা দেখেছি যে এইখানে অন্যান্য যে সকল সংস্থা আছে, পুলিশ প্রশাসন, বিজিবি, এরপর দেখেছি আমরা সকালবেলা সেনাবাহিনী এসেছে, তারাও কিন্তু দায়িত্বরত আছে, তারাও ভিতরে দায়িত্ব পালন করছে। এবং সেই সাথে আজকে সকালবেলা কিন্তু এইখানে পুলিশের ব্যাটালিয়ান ফোর্স তাদেরকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, তারাও কিন্তু দায়িত্বরত আছে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু ডিবি, পুলিশের যে গোয়েন্দা সংস্থা ডিবি, তারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু এখানে দায়িত্বরত আছেন। এবং সেই সাথে এভার কেয়ার হাসপাতালের মেইন ফটকে কিন্তু ঘেরাও করে রাখা হয়েছে, মেইন ফটকে কিন্তু রেলিং দিয়ে ঘেরাও করেছে এবং সেই সাথে পুলিশ মেইন ফটকে দাঁড়ায় আছে। পুলিশের পাশাপাশি আনসার, বিজিপি এবং প্রশাসন, তারাও কিন্তু এইখানে এসেছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া 23 তারিখ থেকে এখানে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু তার শরীরের শারীরিক অবস্থা অনেকটাই অবনতি হয়েছিল, কিন্তু আজকে আমরা জানতে পেরেছি তার নিজস্ব ডক্টর যিনি আছেন, আবদুল্লাহ আল মামুন, তিনি কিন্তু আজকে বলেছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছেন, কিন্তু উন্নতি হচ্ছে না। উন্নতির জন্য তাকে বিশেষজ্ঞ টিমগুলো নিয়ে আসা হচ্ছে, বাহিরের দেশ থেকে বিশেষজ্ঞ টিমগুলো নিয়ে এসে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে কি অবস্থা। আরও বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হয়েছে, তারই প্রেক্ষিতেই কিন্তু আজকে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে যখন বেগম খালেদা জিয়া এখানে ভর্তি আছেন, তারপর থেকে এই এভার কেয়ার হাসপাতালে নেতাকর্মীদের একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসছেন, এসে এভার কেয়ার হাসপাতালের সামনে প্রচুর পরিমাণে ভিড় করছেন এবং বিএনপির তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা যে যার জায়গায় থেকে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করবেন এবং হাসপাতালের সামনে ভিড় না করার জন্য। কিন্তু তারপরও আবেগ আপ্লুত হয়ে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের গেটে এসেই কিন্তু ভিড় করছেন।